পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজ যেন মিলছিলই না। কোথায় আছেন, কিভাবে আছেন, কোনো কিছুরই তথ্য পাওয়া যাচ্ছিল না। এবার জানা গেল ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিগত ৩ মাস এক বিশেষ স্থানে আদর যত্নে দিন কাটাচ্ছিলেন ওবায়দুল কাদের। তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন। সবুজ সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতে মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান। সেখান থেকে যান কলকাতা। ৮ই নভেম্বর তিনি কলকাতা পৌঁছেছেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশে অবস্থান সম্পর্কে সঠিক তথ্য থাকলে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হতো। মঙ্গলবার ১৭ ডিসেম্বর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সভা শেষে তিনি এ মন্তব্য করেন। বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে তদন্ত শেষ করতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ মাস সময় দিয়েছে। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও ওবায়দুল কাদের কীভাবে ৩ মাস দেশে অবস্থান করলেন এবং পরবর্তীতে কিভাবে বিদেশ চলে গেলেন সে বিষয়ে আদালত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছে। এ বিষয়ে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, উনি কোথা থেকে জানলো ওবায়দুল কাদের ৩ মাস বাংলাদেশে লুকিয়েছিল আমরা তা জানি না। আমরা যদি জানতাম অবশ্যই ধরে ফেলতাম। যদি আগে এই খবরটা ওনারা দিতে পারত তাহলে আমরা অবশ্যই ধরে ফেলতাম। পুলিশের পলাতক সদস্যদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যারা পালিয়ে আছে তারা আমাদের চোখে ক্রিমিনাল, তাদের যে কোনোভাবে পাওয়া হলে ধরা হবে। আপনারা যদি খবর দিতে পারেন আমরা ধরে ফেলব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় স্বজনের মধ্যে যতগুলো এমপি ছিল সব কয়টাকেই শেখ হাসিনা ৫ আগস্টের আগে ভাগায় দিয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।